একটু মুখে হাসি থাকবে। সত্তর বিছানে উঠি। আচ্ছা কথা বলতে হয় নাকি? আর ছবিটা হচ্ছে কেন লাস্টে হবে? স্যার আসেন আসেন ভেতরে আসেন। বসেন বসেন স্যার। ওইদিকে আসুন। একটু আশীর্বাদ করে যা। আশা করেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে থাকবো এবং 690 প্লাস পাবো, তবে ষষ্ঠ হয়ে যাওয়াটা শুনে প্রথমে একটা ভীষণ এক্সাইটমেন্ট হয়েছে। মানে কোনো বাধা ধরার নিয়ম ছিল না পড়াশোনার ক্ষেত্রে যে সকাল থেকে বিকাল অবধি এত ঘন্টা করে পড়ব। যখনই ইচ্ছে হতো বসে পড়তাম, তবে তার মাঝে মাঝে একটু ব্রেকও নিতাম মাইন্ডটা ফ্রেশ করার জন্য। কারণ প্রত্যেকটা সাবজেক্টেই মনোযোগ দিয়ে পড়তাম, শুধুমাত্র পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়, যাতে বিষয়টা সম্পর্কে প্রকৃত জ্ঞানটা অর্জন করা যায়। আগামী দিনে আমি যেই দিয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। কি খেলাধুলোর বেশি সময় আমি পেতাম না, তবে শীতকালে আমি ব্যাডমিন্টন খেলতাম, এটা আমার খেলাধুলোর মধ্যে অন্যতম প্রিয়। তার পাশাপাশি পেন্টিংটা আমার শখ, এবং বাড়িতে মাঝে মাঝে চেসও আমি খেলতাম। খেলার পিছনে সেই ধরনের সময় ঠিক করে বলা যাবে না, কারণ যখন মনে হতো যে না এখন পড়তে পড়তে কিছুটা মাইন্ড ফ্রেশ করা দরকার, তখনই আমি খেলা বা আঁকা নিয়ে বসতাম। তবে সারাদিনের বেশিরভাগ সময়টা পড়াশোনার পেছনেই আমি কাটাতাম। কিভাবে? মামা আমাকে সম্পূর্ণরূপে উৎসাহ দিয়েছেন এবং কখনোই ভেঙে পড়তে দেননি। আমার যখন কোনো কিছুরই প্রয়োজন হতো, তখন তারা সেই সকল প্রয়োজন মিটিয়েছেন, এবং আজকে আমি এতটুকু বলতে পারি যে আমি মাধ্যমিকে যে ষষ্ঠ হয়েছি তার পিছনে আমার মামার অবদান সত্যি অনেক বেশি। যখন শুনলাম যে ষষ্ঠ হয়েছে মাধ্যমিকে, তখন হঠাৎ করে একটা প্রচণ্ড এক্সাইটমেন্ট হয়ে যায়, মানে মনে হচ্ছিল মনের ভিতর দিয়ে আনন্দের একটা বন্যা মতন হয়ে গেল। তবে এইটা যে সত্যি একটা অনুভূতিটা যে সেটা ভাষায় ব্যক্ত করার মতন নয়, এটা এতটাই সুন্দর একটা অনুভূতি। তুমি আমি 700-তে 692 পেয়েছি। কত নম্বর? বলছি বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, তারা আশীর্বাদ। আচ্ছা আচ্ছা, বাড়িতে বাড়িতে আমার মা, বাবা এবং ঠাকুমা এখানে থাকেন, এবং আমার দাদু দিদারা তারাও এখানে মাঝে মাঝে আসে। আগে কি করার ইচ্ছে? কি নিয়ে পড়াশোনা করার? আগামী দিনে আমি বর্তমানে সায়েন্স নিয়ে আমার পড়ার ইচ্ছে, এবং যেই দিয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে হয়েছে আমার। তোমার দেবাদিত সরকার, কোন স্কুল? ম্যাকুলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার।